আলহামদুলিল্লাহ, মেহেরবানি করে যারা আমরা সামনে আছেন আমরা ভিতরে চলে আসি, সকলে ভিতরে চলে আসি। মেহেরবানি করে আমরা গেটের সামনে না দাঁড়িয়ে থাকি, সকলে প্যান্ডেলের নিচে বসে যায় এবং সকলে আগে বসি। আলহামদুলিল্লাহ, সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। সবাই খুশি না আপনারা? হুজুরকে আমাদের এলাকায় পাবো, এটা আমাদের জন্য স্বপ্ন, ঠিক আছে না? হুজুরকে যে আমাদের এলাকায় পাবো, এটা আমাদের জন্য স্বপ্ন না? 1 বছর আগে থেকে আমরা চেষ্টা করতেছি হুজুরকে আমাদের এলাকায় আনবো, অনেক চেষ্টার পরে। কারণ হুজুরে এত ভিতরে আসে না, কারণ হুজুরে বৃদ্ধ হয়ে গেছে, কষ্ট হয়, হুজুর অনেক প্রোগ্রাম করে, হুজুরকে এত ভিতরে আনা মানে স্বপ্নের মতো হয়। তো আপনারা সবাই খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ। আমরা হুজুরকে কষ্ট দিয়েছি, এই জন্য হুজুর কাছে আমরা ক্ষমা চাচ্ছি, কারণ হুজুরে অনেক কষ্ট করে আপনাদের মহব্বতে ভালোবাসায় হুজুর আমাদের এলাকায় আসছেন। এতে আমরা আলহামদুলিল্লাহ হুজুরের প্রতি আমরা শুকরিয়া আদায় করতেছি। হুজুরের জন্য আমরা সবাই দোয়া করব, আল্লাহ যেন হুজুরের সিহত আফিয়াত দান করেন, আল্লাহ যেন হুজুরকে সুস্থ রাখেন, আমাদের মাঝে যেন হুজুরের হায়াতকে আল্লাহ তাআলা অনেক লম্বা করে দেয়। আমাদের বুজুর্গারে দেন, আমাদের মুরব্বী আমরা হারা হচ্ছি, হুজুর আমাদের মুরব্বী, হুজুর আমাদের মাঝে আসছেন, আপনাদের মাঝে কথা বলবেন। তো হুজুর নিয়ে আর কিছু বলার নাই, হুজুর এখন বয়ান শুরু করবেন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন হযরত মাওলানা আল্লামা নজরুল ইসলাম কাসিমি সাহেব। আমি হুজুরকে হুজুরের গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী লা তারাহুল উয়ুন ওয়া লা তুখালিতুহুদ দুনুন ওয়া লা ইয়াসিফুহুল ওয়াসিফুন ওয়া লা তুগায়্যিরুহুল হাওয়াদিস ولا يخشى الدوائر يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما ظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الأول والآخر وهو الظاهر والباطن وهو على كل شيء قدير. والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى محمد رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون فإما جنة أبدا أو نار أبدا أو كما قال عليه الصلاة والسلام. আমবাগ যুব সমাজের উদ্যোগে আয়োজিত
উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষ করে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে হাত জোর অনুরোধ, হাত জোর বোঝেন তো, সকলের কাছে হাত জোর অনুরোধ, যতক্ষণ কথা শুনবো বা যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো আর যতটুকু শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। কেননা এটা আল্লাহর আদেশ, হুকুম। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব রাখো। ফলাফল কি দাঁড়াবে? লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু পুরস্কার মিলবে, পুরস্কার। শুধু একটা শোনাইতেছি, সর্বশেষ ঘোষণা হবে ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। আর কি চাই? কিন্তু শর্ত কিন্তু দুটা, যতটুকুই শুনবো, যতক্ষণই শুনবো। আরেকটা শব্দ যোগ করতে পারেন, যেইখান থেকেই শুনবো। কাছে বসা শুনি আর দূরে বসা শুনি, কোরআন কোরআনী কথা মনোযোগ দিয়ে শোনো, পরিবেশটাকে নীরব রেখা শোনো, তাইলে কিন্তু পুরস্কারের গাঠি দিয়ে উঠাবে। আর যদি তা না হয় তাহলে ওয়াজ হয়ে যাবে, কিন্তু ওয়াজে কোনো রং হবে না। কি? ফুল যেরকম ফুটা ব্যতীত আকর্ষণের পাত্র হয় না, ফুটা ব্যতীত আকর্ষণের পাত্র হয় না। ফুল ফুটলেই আকর্ষণের পাত্র হয়, কেননা রঙও দেখা যায়, গ্রানও বোঝা যায়। আর যতক্ষণ পর্যন্ত না ফুটবে, ফুটা ব্যতীত ফুল না আকর্ষণের পাত্র হয়, না কেউ হাত বাড়ায়। জিজ্ঞাসা করেন এই যুবকদেরকে 14 তারিখে কিনবে কিনা? ফুটা ছাড়া ফুল কিনবে? যদি সামান্য একটা ফুল ফুটা ছাড়া যদি না কিনে, ফুটা ব্যতীত যদি না কিনে, হাত না বাড়ায়, পয়সা দিয়া যদি না কিনলো, আর যাকে দেওয়ার সে যদি গ্রহণ না করলো, সামান্য একটা ফুল, ঠিক না? আপনাকে আমাকে আল্লাহ ফুটা ছাড়া কবুল করবে কি করে? আপনাকে আমাকে তো কুদরতি হাত দিয়ে বানাইলেন। কি দিয়া? হ্যাঁ, কুদরতি হাতের তৈরি আমরা। 10 মাস সময় নিয়ে বানাইলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন।
মানুষের মতো গঠন সৃষ্টির ভিতরে, আকৃতি গঠন সৃষ্টির ভিতরে আল্লাহ কাউকে দেন নাই। মানুষের মতো সৌন্দর্য আল্লাহ কোন সৃষ্টিকে দেন নাই। আর দিবেন কেন? সপ্ত হুকুমের তৈরি, 2 অক্ষর দিয়ে তৈরি করছেন। হুকুমের তৈরিটাকে দিবে তো দিবে কি করে? আপনি আর আমি তো কুদরতি হাতের তৈরি, যার কারণেই তো শ্রেষ্ঠত্বের মুকুটটা আমাদের মাথায় দিছেন। শুধু শ্রেষ্ঠত্বের মুকুট দেন নাই, পুরা দুনিয়ার আধিপত্যটা উঠায়া আমাদেরকে দিয়ে দিয়েছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তারপরে ঘোষণা পত্র দিয়েছেন, কোরআনে ঘোষণা দিয়েছেন জমিনে সব কিছু তোমার জন্য। দুনিয়াটা আমাদেরকে উঠায় দিয়ে দিয়েছেন। শুধু দুনিয়া দেন নাই, আখিরাতটা পর্যন্ত আমাদেরকে দিয়ে দিয়েছেন। শুধু দুনিয়া আখিরাত দেন নাই, সব সৃষ্টি আমাদের অধীন করে দিয়েছেন। সব আমাদের অধীন, সব আমাদের অধীন, সব আমাদেরকে দিয়া দিয়েছেন। এমনকি ফেরেশতা পর্যন্ত আমাদের অধীন। ফেরেশতা পর্যন্ত মানুষের অধীন। কার অধীন? ফেরেশতা পর্যন্ত মানুষের অধীন। ফেরেশতা আমাদের সেবা করে, 24 ঘন্টা আমাদেরকে দেখাশোনা করে। ফেরেশতা পর্যন্ত অধীন করলেন। ওই মানুষটা ফুটা ব্যতীত গ্রহণযোগ্য হয়তো হয় কি করে? আমি দুনিয়ার কথা বলতেছি না, আল্লাহর কথা বলতেছি। ওই মানুষটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় কি করে? যদি নিজেকে না ফুটাইল। এই জন্যই কথা এলোমেলো হয়ে গেছে, আবার গুছায় আনতেছি। ফুল যেরকম ফুটা ছাড়া আকর্ষণের পাত্র হয় না, মানুষও আল্লাহর কাছে, মানুষও ফুটা ব্যতীত আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হয় না। রসুলের কাছেও আকর্ষণের পাত্র হয় না। ফুল ফুটলে আকর্ষণের পাত্র হয়। মানুষও যদি ফুটে তখনই আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে, প্রিয় পাত্র হবে, প্রিয় পাত্র। আল্লাহ শুধু এটাই দেখবে সে ফুটলো কিনা। নিয়ে যাব আমি, আপনি ফুটবেন কিভাবে ওইদিকে নিয়ে যাব। ফুটা ব্যতীত আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে না, চাই বংশ যত উঁচা হোক। যদি হতো তাহলে বংশ দিয়েই যদি আকর্ষণের পাত্র হতো, তাহলে কোরাইশের চেয়ে আল্লাহর কাছে প্রিয় কেউ হতেন না। কোরাইশের কেউ জাহান্নামে যেত না, কেননা দুনিয়ার সবচেয়ে উত্তম বংশ কোরাইশ। জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, কাল্লাতুল কাবাইলা কুল্লা মা ওয়াজাদতু আশরাফা মিন কুরাইশ। দুনিয়ার সমস্ত গোত্র ছাইনা দেখছি, কুরাইশের চেয়ে উত্তম কোন বংশ আল্লাহ তৈরি করেন নাই। তাহলে কুরাইশ সব জান্নাতে যেত। যদি সোসাইটি দিয়ে মানুষ আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হতো, তাহলে মক্কার কেউ জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। কেননা আল্লাহ নিজে বলতেছেন, আউয়ালা বাইতিন উযিয়া লিল্লাযী ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। যেখানে আল্লাহর ঘরটা মক্কা, মক্কার কেউ জাহান্নামে যেত না।
যদি আল্লাহ সোসাইটি দেখতেন, আল্লাহ সোসাইটি দিয়ে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হওয়া যায় না। সোসাইটি বোঝেন তো? গুলশান, বনানী, বারিদারা, ধানমন্ডি, মিন্টু রোড, সোসাইটি দিয়ে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হওয়া যায় না। তাইলে মক্কাওয়ালারা সব জান্নাতে যেত। শুধু মক্কার কথা তো এতটুকু শেষ না, মক্কার কথা আরো লম্বা। মান দাখালাহু কানা আমিলা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা। তাহলে মক্কার মানুষ কেউ জাহান্নামে যেত না। সম্পর্ক দ্বারা যদি আল্লাহ কাউকে, সম্পর্কের কারণে যদি আল্লাহর কাছে কেউ আকর্ষণের পাত্র হতো, কসম খোদা, তাহলে আবু তালেবের চেয়ে বড় মর্যাদা দুনিয়ায় কেউ পাইত না। কেন আবু তালেব একদিকে তো চাচা, একই রক্ত দুই শিরা উপশিরায় দৌড়াইতেছে, আরেকদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৪৪ বছর 10 দিনের লালন পালনকারী অভিভাবক। ৪৪ বছর পালছেন, বুকে রাইখা পালছেন, বুকে রাইখা পালছেন, যাকে দেখলে ভাগ্য খোলে, পারলে ভাগ্য খুলবে না তো খুলবে না কেন? শুধু তাকায়া দেখলে ভাগ্য খোলা যায়। ভাগ্য যদি না খুলতো তাহলে আল্লাহর রাসূল ঘুমাইতেছেন, গাছ দূরের থেকে মানুষের মতো হাঁটতে হাঁটতে আসতেছে, মাথার কাছে দাঁড়ায়া আমার নিজের জায়গায় যে লেগে গেছে, বুঝার কোনো উপায় ছিল না যে সে উঠছে আবার এখানে লাগছে। ঘুমের থেকে উঠার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গাছটাকে দেখলাম মানুষের মতো হাঁটতে হাঁটতে আসতে, মাথার কাছে দাঁড়ায় আবার চলে গেল, নিজের জায়গায় যে লেগে গেল। আল্লাহর রাসূল মুস্কি মুস্কি হাসতেছিলেন আর বলতেছিলেন, ও আমাকে দূর থেকে দেখতেছিল, ওর মন ভরতেছিল না। আল্লাহর কাছে অনুমতি চাইছেন, আল্লাহ আমাকে একটু অনুমতি দেন না, আপনার বন্ধুকে একটু কাছের থেকে দেখা মনটাকে ভরি। আল্লাহ অনুমতি দিয়ে দিয়েছেন, গাছ আইসা দেখা আবার নিজের জায়গায় চলে গেছেন। দেখলে যদি ভাগ্য খোলে তো ৪৪ বছর লালন পালন করলেন, আবু তালেবের ভাগ্য তো খুলল না। হ্যাঁ হ্যাঁ সত্য, এরকম সত্য না সত্য কাহিনী দেওয়া যায় যে ভাগ্য খুলে গেছে, ভাগ্য খুলে গেছে, আমি নিয়ে যাব, একটু ঘুরায় নিয়ে যেতেছে। সত্য এটাই, কালিহাতির মানুষ, সখীপুরের মানুষ, সত্য এটাই। এটা তো সখীপুর, ঠিক না? কালিহাতিও বললে চলে, সখীপুরও বললে চলে, বর্ডারে আপনারা, ঠিক না? হ্যাঁ, ভালো মতে বুঝেন, ভালো মতে কাজে দিবে, ভালো মতে বোঝেন, কাজে দিবে, কিন্তু নাইলে কিন্তু চলে যেতে হবে, চলে যেতে হবে। থাকার সুযোগ এখানে কারো নাই, চলে যেতে হবে। দুই শ্রেণী ব্যতীত, একটা বাচ্চা, একটা পাগল, এদের বিরুদ্ধে কলম যায় না, আর সবার বিরুদ্ধেও চলে, পক্ষেও চলে। বিশেষ করে যুবকরা, বোঝো, যুবকরা কাজে দিবে, চলে যেতে হবে, নিজেকে ফুটাও। যুবক যদি নিজেকে ফুটাইতে পারলো, আমি দুই একটা দেখাই আল্লাহর কাছে কেমন দামি হওয়া যায়। দুনিয়ার মানুষ দাম দেয় কতক্ষণ, রাগ হয়ে যাবা যুবক? দুনিয়াতে তুমি দামি অতক্ষণ, চামচ হইতে পারবা যতক্ষণ। চামচ বোঝো?
তরকারি নেওয়া শেষ, তোমাকে ফিকা মেরা ফেলায় দিবে। অতক্ষণ ব্যবহার করবে যতক্ষণ তুমি চামচ হতে পারবা। দুনিয়ার মানুষ তোমার দাম দিবে কতক্ষণ? দুনিয়ার মানুষ দাম দিতে জানে? আল্লাহ তোমার দাম দিবে যদি তুমি যুবক যৌবনে যদি ফুটাইতে পারো। আমি একটা দুটা দেখাই, তুমি জমিনে থাকবে আর আল্লাহ ফেরেশতাদের সামনে তোমাকে নিয়ে গৌরব করবে। ইন্নাল্লাহা ইউবাহিল মালাইকা বিশ-শাব। যুবককে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করবে। আল্লাহ বলবে দেখ, ফেরেশতাদেরকে দেখাবে আর বলবে দেখ, টুমটুমে ভরা যৌবন। টুমটুমে ভরা বোঝো? কি ফুল, হাত লাগলেই পড়া যাবে, ঠিক না? এরকম যৌবনে ভরা। হাত বাড়াইলি পারে, পাও চলাইলি পারে, চক্ষু উঠাইলি পারে। এমনকি বহু যুবক আছে ইচ্ছা করলেই পারে, ঠিক না? ইঙ্গিতে বোঝো কিন্তু, গুনাহ ইচ্ছা করলেই করতে পারে, ঠিক না? আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে, গুনাহ ইচ্ছা করলেই করা যায়। কিন্তু আল্লাহ বলে তাকায় দেখ, লজ্জাপতির মতো নিজেকে গুটায় নিছে। আমি তোমাদের উপরে একে নিয়ে গৌরব করি। ফেরেশতাদের সামনে আল্লাহ গৌরব করবে। কে? আল্লাহ চিনো? তাও তো চিনো না। 99 পদের মালিক আল্লাহ। আল্লাহ বললে 40 নেকি মিলে। আল্লাহ উচ্চারণ করতে দেরি, 40 নেকি ফেরেশতা লিখতে দেরি করে না। আর আল্লাহ বলার 40 নেকি, আল্লাহ বলার 40 নেকি আর অন্য 40 নেকি সংখ্যায় সমান, কিন্তু গাঠিতে সমান না। গাঠি চিনেন? কি পোজা, ঠিক না? বা বোঝা, ঠিক না? আপনাদের এনে পোজা কয় না বোঝা কয়? বোঝা, ঠিক না? বোঝায় সমান না। যেমন 1 মণ তুলা 1 মণ লোহা ওজনে সমান, সমান না? গাঠি কোনটা বড়? ঠিক আল্লাহ বলার 40 নেকির গাঠি এত বড়, রব্বে কাবার কসম মিজানের পাল্লায় জায়গা হবে না। বলবেন কারণ? কেন? এটা নাম কার? কান্না, কান্না কে রাখছে নাম? আল্লাহ নিজেই নিজের নাম রাখছেন। কি? নিজের নামের গাঠিটা যদি বড় না হয় তো আর কাঠটা বড় হবে? তো যেটা বুঝাইতেছিলাম, যুবক তোমাকে নিয়ে গৌরব করবে কে? আরো জোরে বলো। দুনিয়ার কোন সাধারণ মানুষ না, আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ। রফা সামা বিগাইরে আমাক, যিনি কোটি ছাড়া আকাশকে দাঁড়া করাইছে, উনি তোমাকে নিয়ে গৌরব করবে। যদি যুবক নিজেকে ফুটাইতে পারে, যদি নারী নিজেকে ফুটাইতে পারে, তো জান্নাতের 8 দরজা নারীকে ডাকতে থাকবে। আমি হাদিস দিতেছি, ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। জান্নাতের 8 দরজা নারীর জন্য অপেক্ষা করতে থাকবে। আর যেদিন দুনিয়ার থেকে চলে যাবে, জান্নাতে যাওয়ার সময় হবে, ওই দিন ডাকতে থাকবে, আসো আমার ভিতর দিয়ে ঢোকো। পুরুষ যদি নিজেকে ফুটাইতে পারে, পুরুষ, আল্লাহ পুরুষকে নিয়েও গৌরব করবে ফেরেশতাদের উপরে।
লাউলা মাশাইকা রুক্কা লাজালতুস সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা। আল্লাহ বলবে এই পুরুষ যদি দুনিয়াতে না থাকতো, আকাশটা লোহা, জমিনটা তামা, মাটিগুলা বালু, বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, একের পর এক আমি আযাব দিয়া ধ্বংস করে দিতাম। ফুটাইলি দামি হব, আকর্ষণের পাত্র হব কার কাছে? কার কাছে? তারপরে মিলবে কি? কি ধারণা আছে না? মনে হয় জান্নাত সম্বন্ধে ধারণা আছে? আছে নাকি? জান্নাত সম্বন্ধে যদি ধারণা থাকতো তাহলে সবার বাড়ি ফার্নিচার দিয়ে ভরতো কেন? যদি জান্নাত সম্বন্ধে ধারণাই থাকতো তাহলে আমাদের ঘরে অভিযোগ চাহিদা কেন থাকতো? না পাওয়ার বিরুদ্ধে অভিযোগ কেন হতো? সংসারে দুনিয়ার কাপড় চোপড় নিয়ে ঝগড়া কেন হতো? জান্নাত সম্বন্ধে তো ধারণা নাই। তাহলে আমাদের বাড়িতে প্রতি বছর পুরান একটা আলমারি বাড়তো না। পুরা বছর যদিও না বাড়ে, 2-1 বছর পর তো একটা বাড়ে, ঠিক না? হুজুর মনে হয় বোঝে নাই কেন? পুরান কাপড় চোপড় আলমারিতে রাখতে 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 এখন আর জায়গা নাই, কি করতেছে? আরেকটা আলমারি লাগবে, ঠিক না? জান্নাত সম্বন্ধে তো ধারণা নেই। ধারণা থাকলে কোন সন্তানের মা বাবার কাছে চাহিদা থাকতো না, না পাওয়ার বিরুদ্ধে অভিযোগ থাকতো না, কোন ঘরের মা বোনদের কাছেও চাহিদা থাকতো না। বরং না পাইলে কি বলতো? জান্নাতে আছে। যেমন চলতে চলতে চলার পথে, ভ্রমণের পথে প্রত্যেক পথিক তার সঙ্গের মানুষকে সান্ত্বনা দিতে থাকে, আরে এলাকায় গেলেই পাবো, চলো। কি এলাকায় গেলেই চলো, বাড়িতে গেলেই পাবো, চলো, ঠিক না? তাহলে মুসলমানও কোনো চাহিদা থাকতো না, বলতো চলো জান্নাতে গেলে সব পাবো। তাহলে এই যুবকরা মা বাবাকে অ্যান্ড্রয়েড সেটের জন্য গলায় পাড়া দিত না। জিজ্ঞাসা করেন, দেয় না? দেয় না? হ্যাঁ, ইন্টারনেটের টাকার জন্য মাকে বকাবকি করতো না, করে বকে না? বকে না? হ্যাঁ, 14 তারিখের ফুলের জন্য মা বাবার গলায় পাড়া দিয়ে পয়সা বাহির করতো না। জান্নাতের ধারণা নাই তো, কারো নাই, আমাদেরও নাই। জান্নাতের যদি ধারণা থাকতো তাহলে আমার সমাজটা এরকম হতো না। আমার সমাজটা এরকমই হতো যেটা কোরআনে পাওয়া যায়, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। তাহলে কোরআনের কথাই সত্য হতো, তানাফাসু ফিল বিররি ওয়াত তাকওয়া। আজকে তো প্রতিযোগিতা চলতেছে, কার বাড়ির চেয়ে কার বাড়ি কত সুন্দর, কার বিল্ডিং এর চেয়ে কার বিল্ডিং কত উঁচা, কার গাড়ির চেয়ে কার গাড়ি কত হাইফাই, ঠিক না? কার খাওয়ার চেয়ে কার খাওয়ারের গ্রাম বেশি। প্রতিযোগিতা হতো না। কসম খোদা, আমরা জান্নাতই চিনি না, জান্নাতের ধারণা আমাদের কাছে নাই। চলেন একটু দিয়া দেখি আপনাদের দিলে গাথে কিনা। দুনিয়ার এই পচা মাটি, জান্নাতের মাটি হবে মুশকার জাফরান। এরকম পচা মাটি বেশি বৃষ্টি হলে কাদা হয়ে যায়, আরো বেশি হলে দুর্গন্ধ বাহির হয়। কেননা আমরা যা করি সব তো মাটির ভিতরেই যায়, ঠিক না? হ্যাঁ, মনে হয় বোঝেন নাই। আমরা যা করি সব যায় কোথায়? যখন মুষলধারে বৃষ্টি হয় কয়েকদিন,
তুই দুর্গন্ধই নিচের থেকে বাহির হয়। জাফরানের জান্নাতের মাটি হবে মুশক আর জাফরান। বিল্ডিং হবে 1 ইট সোনার 1 ইট রূপার। এটা লো কোয়ালিটির বিল্ডিং। এর চেয়ে হাইফাই বিল্ডিং হবে জবরজুদ জমরুদ। এর চেয়ে হাইফাই হবে ইয়াকুত মারজান। এর চেয়ে হাইফাই হবে মুক্তার হীরা। দুটাকে আল্লাহ একসাথে করবে, জুড়বে মুশক দিয়া, ছাদ আল্লাহ ঢালবে মুক্তা দিয়া। প্রত্যেক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। একদিন কিয়ামতের দিন একজনকে আল্লাহ ডাইকা বলবে, তুই আমার কাছে চা, কতটুক চাবি? তো বলবে, আল্লাহ দুনিয়া যেদিন তৈরি করছেন আর যেদিন ধ্বংস করছেন, আর মানুষ নিজের বিবেক দিয়া, বুদ্ধি দিয়া, মেধা দিয়া, শ্রম দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া দুনিয়াটাকে যতটুকু উন্নত করছিল পুরাটা আমারে দিয়ে দেন। আল্লাহ হাসবে আর বলবে, বেওকুফ, তুই যেটা পাও না ওটাও তো চাস না, এটা চাইলি কি? কি চাইলি? মা সাআলতানি লাইসা লাকা হাক্কুন। কি চাইলি? মা সাআলতানি লাকা হাক্কুন। কি চাইলি? যেটা পাও না ওটাও তো চাইলি না, এটা কি চাইলি বেওকুফ? আল্লাহ বলবে, যা তোরে এটা দিলাম আরো 10 গুণ দিলাম। জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। বাঙালি পাবে না, যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। জোহাইনা নামের এক ব্যক্তি পাবে, কবিলায় জোহাইনিয়া, আরবের এক গোত্রের এক ব্যক্তি এই সবচেয়ে ছোট জান্নাতটা পাবে। দুনিয়ার 10 গুণ সমান বড়। আমরা এর চেয়ে বড়টা পাবো ইনশাআল্লাহ। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার কয় গুণ বড়? জান্নাতে কোনো ফার্নিচার কাঠের নাই, লোহাও নাই, লক্করও নাই, স্টিলও নাই, ফিস্টিলও নাই। কেননা জান্নাতে সমস্ত ফার্নিচার হবে হয়তো সোনা, না হয় রূপা, না হয় ইয়াকুত, না হয় মারজান, না হয় জবরজুদ, না হয় জমরুদ, না হয় মুক্তা, না হয় হীরা। কেননা জান্নাতে তো কাঠের গাছ নাই, ফার্নিচার কাঠ দিয়ে হবে কোত্থেকে? জান্নাতে তো কাঠের গাছ নাই।